আজকে চলে এলাম সাজনে পাতার ভর্তা নিয়ে। সাজনে পাতার ভর্তা এত মজা হয়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। সাজনে পাতার ভর্তা আসলে অনেকেরই সাজনে গাছ নাই। মানে সবসময় এই ভর্তা পাওয়া যায় না। তবে যখনই আপনারা সাজনে পাতা হাতের কাছে পেয়ে যাবেন, অবশ্যই মজার এই ভর্তাটি করে খাবেন গরম ভাতের সাথে। আসলে এই এত মজা এই সাজনে পাতার ভর্তা, একবার যদি না খেন বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে চলে এলাম সাজনে পাতা নেওয়ার জন্য গাছ থেকে সাজনে পাতা নেব, এজন্য ছাদে চলে আসলাম। আর ছাদে অনেক বৃষ্টি হচ্ছে, আমি সাজনে পাতাগুলো নিচ্ছি। আসলে বৃষ্টির ভিতর ছাতা ধরা, ফোন ধরা, সাথে সাজনে পাতা তোলা আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই কষ্টের ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা। তো দেখেন সাজনে পাতা গাছ থেকে নিচ্ছি, অনেক বড় আমার আফুদের সাজনে পাতা গাছ। তো আপু বলল যে আজকে সাজনে পাতা ভর্তা করবে, আর এজন্যই সাজনে পাতা নিতে ছাদে চলে আসলাম আমি একা। তো সাজনে পাতা আসলে আমরা সবাই জানি সাজনে পাতা আমাদের শরীরের জন্য খুবই ভালো খাবার। সাজনে পাতা মানে আমাদের শরীরের মানে সবথেকে পুষ্টিকর একটি ভালো খাবার সাজনে পাতা। এই পাতা আসলে আমরা অনেকে বাজার থেকে কিনতে গেলেও পাই না, কারণ সবসময় পাতা ওঠে না, আর এই গাছের সবজি তেমন কেউ করতেও পারে না। তো তাই এই পাতাটা আসলে আমরা অনেক প্রায়োরিটি দিই। তো সাজনে পাতা তোলার পরে আমি আপু আমরা দুজন মিলে সাজনে পাতাগুলো মানে ঠিক করে রেডি করে নিচ্ছি। পাতাগুলা থেকে এগুলো পাতাগুলা সুন্দর করে বেছে নিতে হবে। তো আমরা সাজনে পাতা দিয়ে অনেক কিছু করতে পারি। সাজনে পাতা দিয়ে ডাল দিয়ে রান্না করতে পারি, সাজনে পাতা মানে ভর্তা করতে পারি, সাজনে পাতা অনেক রকম করে খেতে পারি, ভাজি করতে পারি। কিন্তু আমি আজকে আসলে সাজনে পাতার ভর্তা করব। তো ভর্তা করার জন্য প্রথমে একটি আলু ভেজে নিতে হবে। দেখেন আলু ভেজে নিতে হবে। তারপর আমরা 1 পিস মাছ ভেজে নিলাম, কারণ আমি আর আপু ছাড়া আর কেউই নেই আর খাওয়ার মতো, এই জন্য আমরা কমই করছি, বেশি করি নাই। তো সাজনে পাতা তারপরে তেলের ভিতর ভেজে নিতে হবে। আর সাজনে পাতা আসলে মানে ভেজে নেওয়ার পরে একদমই কমে যায়। তো দেখেন আমরা সাজনে পাতাগুলো ভেজে নিচ্ছি। তো আসলে মানে গাছ থেকে নেওয়ার সময় সাজনে পাতা মনে হয় অনেক বেশি, কিন্তু ভাজি করার পরে তো একদমই কমে গেছে। তো দেখেন আরো বেশি কমে গেছে। আর সাজনে পাতার গ্রিন কালারটা আমার ভীষণ ভালো লাগতেছে। সাজনে পাতা আসলে মানে খুবই পুষ্টিকর খাবার। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এরকম মজার ভর্তা, পুষ্টিকর ভর্তা। তারপর আমরা শুকনো মরিচ টেলে নিলাম। তারপর দেখেন মানে ভর্তা করতে যা লাগে। এরপরে আমরা আলুগুলো রেডি করতেছি। তারপর শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। তারপর মাছ ভাজি দিয়ে দিলাম। তো দেখেন আপনারা দেখতেছেনই আমরা সবগুলো একসাথে সাজিয়ে ফেলার পরে মানে আমার আপু মাছের কাঁটাগুলা হাত দিয়ে ফেলে দিচ্ছে, কারণ ভর্তার সাথে কাঁটা থাকলে অনেক সমস্যা গলাতে। তো কাঁটাগুলা ফেলার পরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর মাছগুলো একসাথে হাত দিয়ে ভর্তা করে ফেললাম। ভর্তা করার জন্য আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি আসলে কিভাবে মানে মাছ ভাজি, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, লবণ এগুলো দিয়ে একসাথে মেখে নিতে হবে। তারপর একটু করে আলু মাখতে হবে। আলুগুলাকে একদমই নরম করতে হবে। এভাবে হাত দিয়ে পরে পাতাগুলোর সাথে একসাথে হাত দিয়ে মানে মাখতে হবে। আপনারা চাইলে পাটাও করতে পারেন, আপনাদের ইচ্ছে। তারপরে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল ছাড়া তো কোনো ভর্তাই হয় না, সব ভর্তা অসম্পূর্ণ থেকে যায় আমার মনে হয়। তো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দেওয়ার পরে হাত দিয়ে মেখে দেখেন মজার ভর্তা, আর গরম ভাতের সাথে সেই মজা। একবার হলেও দেখবেন।